বলছি, ও মেয়ে, কে তুমি? সাত সকালে এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার, বলো। আমার দিদির অনেক দিন ধরে অসুখ হয়েছে। দিদি শুধু শুয়ে থাকে। ঠিক আছে, তুমি কেঁদো না। আমি যেটা বলছি তুমি সেটা শোনো। পাশেই গিয়ে দেখবে একটা শিব মন্দির আছে। আজ তো শিবরাত্রি। তুমি মন থেকে যেটা চাইবে সেটাই পাবে। সবার দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি সবই দূর করে দেয়। আশা করি তোমার মনের ইচ্ছাটাও পূরণ করবে। আচ্ছা ঠিক আছে, এখানে তো মন্দিরে তালা দেওয়া আছে। ঠিক আছে, আমি বাইরে বসে বরঞ্চ দিদির জন্য প্রার্থনা করি। ঠাকুর, প্লিজ আমার দিদিকে ভালো করে দাও। দিদি যাতে আগের মতন আমার সাথে খেলতে পারে। প্লিজ ঠাকুর, আমি তো এখন ফুল আনিনি, পরে তোমার জন্য ফুল বেলপাতা এনে তোমাকে পুজো দিয়ে যাব। প্লিজ ঠাকুর, দিদিকে তাড়াতাড়ি ভালো করে দাও। ও মামা, দিদি কোথায়? কেন, তুই কি এই বাড়িতে নতুন এসেছিস? তুই দেখছিস না 2 মাস ধরে দিদি বিছানায় পড়ে আছে। ও এখনো শুয়ে আছে। দিদি এখনো ঠিক হয়নি, তবে যে উনি বলল যে দিদি ঠিক হয়ে যাবে। আর কে তোকে কি বলেছে? কোথায় গেছিলিস সকাল সকাল? কে ছিল, তুই কি চিনিস? মা, ও মা, দেখো আমি একদম ঠিক হয়ে গেছি। বটু দেখ, আমি একদম ঠিক হয়ে গেছি। ঠিক হয়ে গেছিস মা? দিদি, তুই ঠিক হয়ে গেছিস, আমি যে কি খুশি। থ্যাংক ইউ ভগবান। সত্যি, শুধুমাত্র তোদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আজকে আমি একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। থ্যাংক ইউ ভগবান। সবই ভোলে বাবার ইচ্ছা। এখন বুঝতে পারছি আমি ওটা কে ছিল। স্বয়ং মা ছিল। আজ আমরা সবাই মিলে বাবা ভোলেনাথ আর মা পার্বতীর পুজো করব। জয় বাবা ভোলেনাথের জয়, জয় মা পার্বতীর জয়।